নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ উইথ দি। আজ আমি বানাতে চলেছি একটি ভিন্ন স্বাদের পকোড়া। পকোড়া তো অনেকে অনেক ধরনেরই খেয়ে থাকেন, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে এবং খুব কম সময়েও হয়ে যাবে। পকোড়াটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিতে হবে পকোড়ার প্রধান উপাদান অর্থাৎ ম্যাগি। হ্যাঁ, পকোড়াটি ম্যাগির পকোড়া। ম্যাগিটি পাত্রে ঢেলে নেওয়ার পরে তার মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তাতে আমরা অ্যাড করে দেব স্বাদ মতন লঙ্কা কুচি। এখানে আপনি যে কোনো রকমের লঙ্কা নিতে পারেন এবং লঙ্কাটা অবশ্যই স্বাদ অ্যাকর্ডিং, আপনার বাড়িতে যদি বেশি ঝাল খায় তবে বেশি নেবেন, কম ঝাল খেলে কম নেবেন। লঙ্কা কুচি অ্যাড করে দেওয়ার পরে তাতে আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন। নুন অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। এবারে আমরা অ্যাড করে দেব ম্যাগির যে মশলাটা ছিল অর্থাৎ ম্যাগি মশলা। আমি ম্যাগিটাকে নর্মাল বয়েল করে নিয়েছিলাম, তাতে আগে থেকে কোনো মশলা অথবা নুন কিন্তু আমি অ্যাড করিনি। ভালোভাবে বয়েল করা ম্যাগির মধ্যেই পুরো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। এবারে মশলাটি দেওয়ার পরে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন। এখানে বেসনের সাথে পকোড়াটি মুচমুচে করার জন্য আপনি চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, তবে এই সময় আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি দেইনি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। এবারে মিশ্রণটিতে একটি ডিম অ্যাড করে দেব। ডিম দেওয়ার পর পুরো মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলটি আমার একদমই নতুন, তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। মিশ্রণটি ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে দেওয়া হয়েছে এবং পাত্রটির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সেটা গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ম্যাগি আগে থেকে মেখে রাখা মিশ্রণটি ছোটো ছোটো পকোড়া অথবা বলের আকারে আমরা দিয়ে দেবো। পুরো মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে সেটাকে ভালো করে অন্ততপক্ষে 5 মিনিট ভাজা করে নিতে হবে। ম্যাগি কিন্তু ছোট বড় আমরা সবাই খেতে ভালোবাসি এবং ম্যাগিটা খুব চটজলদিও হয়ে যায়, তাই এই পকোড়াটা বানানো খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এটা তৈরি করা সম্ভব। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে এবং ভালো লাগলে সেটা কমেন্ট করে যেতে ভুলবেন না। এবার এক পিঠ হয়ে গেলে আমরা অন্য পিঠটা ভালো করে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, কারণ ভেতরের কাঁচা থেকে গেলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। এর মধ্যে আপনারা চাইলে চিজ অ্যাড করতে পারেন, তবে আমার কাছে চিজটা তখন অ্যাভেলেবেল ছিল না আর সুপার শপে যাওয়াও সম্ভব ছিল না, তাই আমি বিনা চিজেই করেছি। তবে চিজ অ্যাড করলে আশা করবো টেস্ট অনেক বেশি ভালো লাগবে। এবার পকোড়ার দুপিঠ ভালোভাবে উল্টো পাল্টে নিয়ে পকোড়াটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন একটি প্লেটে আমরা সেটিকে তুলে নেব এবং সুন্দরভাবে প্লেটিং করে পরিবেশন করব স্যালাড ও সসের সাথে।